হ্যালো বন্ধুরা, অর্পিতার লাভ আওয়ার লাইফে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে অনেকটা দেরি করে ইন্ট্রোটা দিতে হলো, কারণ আমাদের আমার ঘরের ওপরটা ছাদটা করা হচ্ছে তো, আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, এই জন্য ইন্ট্রোটা দিতে অনেকটাই দেরি হলো। আর আজকে সারাদিন কী করছি তোমাদের সাথে শেয়ার করবো, আর উপরে ছাদটা কী হচ্ছে না হচ্ছে তোমাদের পুরোটাই বলবো কী হয়েছিল। এটা আগেকার দিনে অনেক দিনের পুরোনো বাড়ি তো, তোমাদের সব কিছু দেখাবো। চলো সারাদিনের ব্লগটার সাথে থেকো। তো সকাল থেকে সবকিছু কাজই একদম সাজানো থাকে, তাই না? তো ভাবলাম সকালবেলা উঠে আগেই ঘরটাকে পরিষ্কার করে নিই। তো তার জন্য ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ঢুকবো হচ্ছে রান্নাঘরে। তো আগে ভাতটা বার করে নিচ্ছি, কারণ কালকে রাত্রেবেলা না অনেকগুলো ভাত ছিল। আমি ভুল করে না অনেকটা চাল নিয়ে নিয়েছি, বুঝতে পারিনি, তাই অনেকটাই ভাত ছিল। তাই ভাবলাম এতগুলো ভাত তো আর গরম করবো না, এতগুলো ভাত সকালবেলায় খাওয়া যায় না, তাই অল্প করেই গরম করব। আর রান্নাঘরের দরজাটা কেন বন্ধ থাকে বলো তো? আমাদের একটা বিড়াল আছে আমাদের বাড়িতে। বিড়ালটা না রান্নাঘরের মধ্যে ঢুকে পড়ে, তার জন্য রান্নাঘরের দরজাটা না বন্ধ করে রাখি। এখানে বসিয়ে দিয়েছি কিছুটা বাটিতে করে ভাত, আর এখানে ডাল নিয়ে নিয়েছি। এই ডালটা আমি শুকনো করবো। তো আজকে আমি করছি হচ্ছে ডাল শুকনো। আর এইভাবে ডাল শুকিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা কিন্তু মুসুরির ডাল। আর অন্যান্য ডালগুলো কোনোদিন শুকিয়ে খাইনি, জানি না, একদম শুকিয়ে ফেলবো, ঝরঝরা করে ফেলবো। তো এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে ডাল শুকনো। তো এই দিয়ে আজকে আমার সকালের টিফিন হবে। রান্না করিনি, রান্না করেছি না যে রান্নাই করিনি। এই দেখো বড়া ছিল, বাটা ছিল, একটু বড়া ভেজে রেখেছি। এই দেখো এই তরকারিটা কালকে করেছিলাম, ঠিক আছে? তরকারিটা ছিল কালকে, কারণ ও কালকে একটু মিটের তরকারি এনে দিয়েছিল। আর এই দেখো ডাল, কিছুটা ডাল মাখা সকালবেলা খেয়েছিলাম, আর কিছুটা ডাল আছে দুপুরবেলায় খাবো বলে রেখে দিই। আর এই দেখো এখানে আছে হচ্ছে মিটের তরকারি। মিটের তরকারিও অনেকটাই এনেছিল, এতটা তো খাওয়া যায় না, রাত্রে এনেছিল তো কিছুটা আছে, এই জন্য দুপুরবেলা হয়ে যাবে। আর কালকে যা যা রান্না সবই আছে, যে রান্নাই করতে হয়নি। এই জন্য দেখো সারা ঘর বাড়ি সব বালি বালি হয়ে যাচ্ছে। তো চলো তোমাদের উপরে গিয়ে দেখিয়ে নিয়ে আসি। যে উপরে উঠছি, আগেকার দিনে পুরোনো বাড়ি তো, ঘুরে 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 উঠতে হয়। তো চলো দেখি কেমন কাজ হচ্ছে। আপাতত পড়ে যাও তো। খুব একটা ভালো নেই, পরিস্থিতি খুব খারাপ। তো বন্ধুরা, রিলস করবো বলেই রেডি হয়েছি। আর দুপুরের দিকে আমি রিলস করি না, কারণ হচ্ছে দুপুরের দিকে দেখবে খাওয়া দাওয়ার পরে ভাত, অ্যাকচুয়ালি ভাত খাওয়ার পরে না একটু ঘুম পায়। আর এর জন্য তখন আর ইচ্ছা করে না যে জামা টামা পরে রেডি হয়ে যাওয়া, তখন রিলস করি। তো যাই হোক, আমি এখন রিলস করবো বলেই রেডি হয়েছি। আর ভাবলাম তোমাদেরকে ব্লগটা তো শেষ করা হয়নি, আবার চলে এলাম। আজকে তো সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের ওপরে ঘরে কাজ চলছে। আজকে হচ্ছে ফার্স্ট দিন কাজ করার, কারণ ওপরে আমরা তো একতলায় থাকি, আর ওপরে যারা থাকে তারা তাদের আমার ঘরটা, ওপরে যারা থাকে তাদের হচ্ছে একটা রান্নাঘর। আবার এবার কি হয়েছে, আমার জানলার পাশে একটা অশ্বত্থ গাছ আছে। অশ্বত্থ গাছের গুঁড়িটা না এমনভাবে দেয়ালটাকে ফাটিয়ে দিচ্ছিল। তো দেয়ালটাকে ফাটানোর পরে এবার যেহেতু রান্নাঘরের ওখানটা দিয়ে যখনই জল ওরা ঢালছে না, এবার তখনই জলটা ডাইরেক্টলি নালি দিয়ে না বেরিয়ে আমার বিছানার উপর এসে পড়ছে। এবার বিছানার উপর এসে পড়ছে, বুঝতেই পারছো কতটা কষ্টকর ব্যাপার এটা। আর শীতকালটা খুবই কষ্ট করে কাটিয়েছিলাম। তো শীতের মধ্যে একদিন দেখি ঘুম থেকে উঠে দেখি আমার বিছানা ভেজা। বুঝতে পারছো তখন কি পরিস্থিতি, এত ঠান্ডা পড়েছিল এবার। তো এবার ভাবলাম যে বর্ষাকাল আসছে, তার আগেই এটা আগে সারাতে হবে। তো এই জন্য এবার কাজে লাগিয়েছি। আজকে ফার্স্ট দিন কাজ করছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে অনেক অনেক অনেকে সাবস্ক্রাইব করছো, অনেকে ভালোবাসছো, অনেকে কমেন্ট করছো। আরও আরও কমেন্ট করো, আরও সাবস্ক্রাইব করো প্লিজ। সবাই আমার পাশে থেকো। আর যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। যারা নিউ মেম্বার আছো, নিউ যারা দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে, তো চলো বন্ধুরা, টাটা। আবার একটা নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।